স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 10 থেকে শুরু করব এবং দেখব। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ক্লাসটি করে যদি আপনারা ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন। তাহলে দেখি কি বলছে। 1 নম্বরে এখানে বললো একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3 হলে, মানে দণ্ডের দৈর্ঘ্যর ছায়ার দৈর্ঘ্যের 1/3 হইলে তাহলে ছায়ার প্রান্তবিন্দুতে সূর্যের উন্নতি কোণ কত? খুব ইজিলি বুঝবো। ধরুন এটা একটা দণ্ড, আর এই দণ্ডের একটা ছায়া পড়ছে, যেটা বলতেছে এটার এটার 3 গুণ। মূলত বলতেছে এই ছায়ার দৈর্ঘ্যের 3/1 হবে এই দণ্ডের দৈর্ঘ্য, অন্য কথায় বললে। তাহলে এখন বলতেছে এর প্রান্তবিন্দুতে, মানে ছায়ার প্রান্তবিন্দু থেকে ওই যে দণ্ডের দৈর্ঘ্যের শীর্ষবিন্দুতে উন্নতি কোণ কত হবে। তাহলে যেহেতু উন্নতি কোণটা কতটুকু জানি না, আমরা থিটা ধরে নেব। ঠিক আছে, একটা নামকরণ করে দিই ABC। ক্লিয়ার? এখন এটারও একটা নামকরণ করে দিই। উচ্চতাটা মনে করলাম H, এটা মনে করলাম X। ঠিক আছে, এখন হিসাব করি আমরা। দেখুন এখানের মধ্যে ভালোভাবে লক্ষ্য করলে এই কোণের সাপেক্ষে আমরা ট্যান অনুপাত ইউজ করব। তাহলে এই কোণের সাপেক্ষে আমরা যদি ট্যান অনুপাত ইউজ করি তাহলে কি হয়। ট্যান অনুপাত ইউজ করার আগে আরেকটা বিষয় মাথায় রাখি। এখানে যেহেতু বলে দিছে দণ্ডের দৈর্ঘ্য হলো H, তার বর্গ, ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3, মানে 3/1 তার মানে 3 দিয়ে দৈর্ঘ্যের বর্গকে, মানে ছায়ার দৈর্ঘ্যের বর্গকে 3 দিয়ে ভাগ করলেই আমরা বুঝে নিতে পারবো আমাদের হয়ে গেছে। এখন দুই দিকে আমাদের কি করতে হচ্ছে, রুট ওভার করে দিব। তাহলে কি হচ্ছে দেখি আমরা, √(x²/3). এখন এখানে রুটার স্কোয়ার কেটে গিয়ে শুধুমাত্র H বসতেছে, আর আপনার এখানে রুটার স্কোয়ার কেটে গিয়ে এক্স বসতেছে, আবার এখানে √3 আকারে বসতেছে, কারণ রুটটা উপরে এবং নিচে দুইটার জন্যই হবে। এখন একটু গুছিয়ে লিখি, এক্স সমান √3টা এখানে ভাগ আকারে আছে, এদিকে গেলে গুণাকার রূপ লাভ করবে, তাহলে H√3 লিখতে পারতেছি। ঠিক আছে, এই জায়গা থেকে ভালোভাবে লক্ষ্য করুন। আমরা চিন্তা করলাম যে এই কোণের সাপেক্ষে আমরা ট্যান অনুপাত ইউজ করব। তাহলে ট্যান থিটা, যেহেতু কোণের নাম দিলাম থিটা, তাহলে ট্যান থিটা কোণের সাপেক্ষে ট্যান অনুপাত, ট্যান মানে কি, লম্ব ভাগ ভূমি। লম্ব হলো AB, যার মান হলো H, ডাইরেক্ট বসিয়ে দিলাম। ভূমির মান লিখে রাখছিলাম X, যা ধরে নিছি তাই লিখছি। এখন দেখুন এখানের মধ্যে H আছে, থাকুক। X এর মান আমরা কত বের করছি, H√3, তো সেটা বসিয়ে দিয়ে H√3। এদিকে আছে আপনার ট্যান থিটা, উপর থেকে নামিয়ে লিখলাম। এখানে H কেটে গিয়ে উপরে কিছু নাই, মানে 1, নিচে আছে √3। ঠিক আছে, এখানে ট্যান থিটা আছে, যেমন টি আছে ঠিক তেমন টি লিখলাম, ট্যান থিটা। এখান থেকে দেখুন ট্যান থিটা লিখতে পারলাম। দেখুন 1/√3 ট্যান 30° মান আমরা জানি। দুই দিক থেকে এখন ট্যান কেটে গিয়ে শুধু থিটায় বসবে এদিকে, আর এদিকে বসবে 30°। তাহলে থিটার মান কত পেলাম, উন্নতিকোণ, সূর্যের উন্নতিকোণ পেয়েছি 30°। আশা করি আপনারা বুঝতে পারছেন, এর আনসার হবে 30°। এখন পাশের চিত্রে এক্স এর মান নিচের কোনটি। এখানে পাশের চিত্র দেখতেছি এটার মধ্যে এই এক্স এর মান বের করতে বলছে। দেখতেছি এখানে একটা কোণ দেওয়া আছে এবং এখানে একটা কি আছে, বাহুর মান দেওয়া আছে। এই এক্স এর মান বের করতে বলছে। তাহলে কি করব, এই কোণের সাপেক্ষে ট্যান অনুপাত ইউজ করব। তাহলে ট্যান অনুপাত ইউজ করলে এই কোণের সাপেক্ষে ট্যান অনুপাত মানে কি, লম্ব ভাগ ভূমি। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হলো এই কোণের বিপরীত বাহুকে লম্ব বলতেছে। তাহলে লম্বের মান কত, 60, এবং ভূমি হলো এটা, তাহলে ভূমির মান কত, এক্স। তাহলে ট্যান 60° সমান 60/x লিখে ফেলবো। তাহলে আমরা লিখতে পারি ট্যান 60° সমান 60/x। এখন ট্যান 60°-র মান আমরা কত জানি, √3। ঠিক আছে, উপরে 60/x আছে, বসিয়ে দিতে পারছি। এখন দেখুন এই এক্সটা এখানে গুণাকারে আছে, এটা ভাগাকারে আছে, এটা এইদিকে গেলে গুণাকার রূপ লাভ করবে। তাহলে এটা গেল, আর এখানে যখন এটা √3-র সাথে এক্সটা গুণাকারে থাকবে, এটা এইদিকে চলে আসলে ভাগাকার রূপ লাভ করবে। উপরে 60 আছে, লিখে রাখতে পারছি। তাহলে এক্সের মান পেয়ে গেছে 60/√3। তাহলে 60/√3। তারপর এখানে দেখেন পাশের চিত্রে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতিকোণ কত। তার মানে ওই ও বিন্দুর মধ্যে পি বিন্দুর উন্নতিকোণ, পি বিন্দুর মধ্যে শুধু একটা কোণে গেছে সে ও বিন্দু থেকে, সেটা হলো POA। তাহলে এটার মান হবে POA। ঠিক আছে, অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে। দেখুন আমি বুঝিয়ে দিই। মনে করুন এটা একটা খুঁটি এবং এটি একটি কি, ছায়ার দৈর্ঘ্য। এই খুঁটিরই ছায়ার দৈর্ঘ্য হলো এটা। এখন বলতেছে এখানে, সরি এখান থেকে হোক, এখান থেকে এই জায়গার আমি একটু এখানে আঁকি আপনার জন্য।
এখানের মধ্যে এই অবনতি কোণটা কতটুকু হবে সেটাই আমার জিজ্ঞেস করা হয়েছে। যদি এই কুটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সমান হয় তাহলে অবনতি কোণ কী হবে। মাথায় রাখবেন এরকম, কুটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সেম হইলে মানে লম্ব আর ভূমি যদি সেম সেম হয় তাহলে এই অবনতি কোণ হোক বা উন্নতি কোণ হোক দুইটার মানেই হবে 45 ডিগ্রি। আজকে থেকে মুখস্থ মাথায় রেখে দিতে পারবেন। তাহলে 45 ডিগ্রি আনসার। এখন এখানে দেখি, এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের উপর ডিপেন্ড করে 5 আর 6 নং আমাদের সমাধান করতে বলছে। বিসি এর দৈর্ঘ্য কত হবে, এই যে বিসি এটার দৈর্ঘ্য কত হবে। দেখুন এখানে একটা কোণ, বাহুর মান দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে। তাহলে এই কোণের সাপেক্ষে এটা এবং এটাকে সম্পর্কে রেখে কোণ অনুপাতকে আমরা ইউজ করতে পারি। যেহেতু এটা অতিভুজ আর এই কোণের সাপেক্ষে এটা হবে ভূমি, তাহলে ভূমি বা অতিভুজ একটা ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করতে পারি, সেটা হলো cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি সমান বিসি ভাগ এসি, এসি না লিখে আমরা লিখব কি 8। তাহলে cos 60 ডিগ্রি সমান বিসি বাই 8। আশা করি বুঝতে পারছেন 60 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি ভাগ অতিভুজ ইউজ করছি। তাহলে cos 60 ডিগ্রির মান কত আমাদের জানা আছে 1/2। এখন এখানে বিসি আছে লিখলাম বিসি ডিভাইডেড বাই 8। ক্লিয়ার। এখন এই জায়গায় দেখুন 8-এর সাথে 1 গুণ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4। তাহলে সুতরাং বিসি সমান আমরা 4 লিখে ফেলতে পারতেছি। তাহলে বিসির মান হয়ে এসে গেছে 4। তাহলে বিসির মান চলে আসছে আমাদের 4, বের করে ফেলছি। এবার অ্যাবির দৈর্ঘ্য কত হবে জিজ্ঞেস করছে। এই অ্যাবি যেটা আছে সেটার দৈর্ঘ্য কতটুকু হবে। দেখুন এখানের মধ্যে এই বাহুর মান আছে না, আর এই কোণটা আছে। তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারি, চিন্তা করুন এই কোণের সাপেক্ষে এটা কি হবে, লম্ব হবে, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লতি লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ কিসে হয়, সাইনের মধ্যে হয়। তাহলে সাইন 60 ডিগ্রি দিয়ে অ্যাবি বাই 8 লিখতে পারতেছি, যেহেতু সাইন সমান হলো লম্ব ভাগ অতিভুজ। ক্লিয়ার। তাহলে এখানে এই কোণের সাপেক্ষে লম্ব হলো এবি, অতিভুজ হলো এসি, যার মান হলো 8। তাহলে লিখতে পারতেছি সাইন 60 ডিগ্রি সমান এবি বাই এই এসি, এসির মান সরাসরি বসিয়ে দিছি। সাইন 60 ডিগ্রির মান হলো √3 ডিভাইডেড বাই 2, উপরে এবি ডিভাইডেড বাই 8 আছে। এখন দেখুন এখানের মধ্যে এই 8টা এখানে গেলে, এই 8টা এখানে গেলে যদি এখানে ভাগাকার আছে এটা এইদিকে গেলে গুণাকার রূপ লাভ করবে, তখন 2 দিয়ে 8কে কাটলে 4 হবে, আর উপরে √3 আছে। তাহলে সরাসরি বসিয়ে দিতে পারি এবি সমান 4√3। ঠিক আছে, আশা করি ক্লিয়ার আপনারা। 8টা এখান থেকে গেলে এখানে বসবে, তখন 2 দিয়ে 8কে কাটলে 4 বসবে, এই 4-এর সাথে √3টা সরাসরি বসে গেল। তাহলে এবির মান পেয়ে গেলাম 4√3 মিটার। দেখুন এখানে উন্নতি কোণ এর ক্ষেত্রে আমাদের কোন শর্তগুলো মিলতেছে আমাদের সেটাই দেখাইতে হবে। দেখুন 30 ডিগ্রি হলে ভূমি সবসময় বড় হবে, লম্ব ছোট হবে, এটা স্বাভাবিক। 45 ডিগ্রি হলে ভূমি লম্ব সমান হবে, সেটা আগেই বলেছি। 60 ডিগ্রি হলে লম্ব সবসময় বড় হবে, ভূমি হবে ছোট, কিন্তু এখানে দিছে কি ভূমি বড় লম্ব ছোট, যার কারণে এই শর্তটা আমাদের ভুল হয়েছে। 1 আর 2 সঠিক, তার মানে 1 আর 2 এখানে আছে ক নাম্বারে, তাহলে সেটাকে আমরা সঠিক দেখিয়ে দিলাম। এবার আমরা 8 নাম্বারের দিকে লক্ষ্য রাখবো। পাশের চিত্রে মানে এই যে পাশের চিত্র আছে এটার মধ্যে ডিএসি অবনতিকোণ, ডিএসি অবনতিকোণ কেমনে অবনতিকোণ সেটা বুঝিয়ে দিই। মনে করুন ডিএ বা এডি এটা একটা হলো ভূমি, এটা কি একটা ভূমি। তাহলে এই ভূমির সাপেক্ষে নিচের দিকে, ভূমির থেকে নিচের দিকে যে কোনো একটা বিন্দুতে যদি কোণ আসে এবং কোনো একটা বাহু এসে কোণ উৎপন্ন করে, তখন যে কোণটা হয় সেটাকে বলে অবনতিকোণ। আর আমরা দেখতে পাচ্ছি ডিএ থেকে সি বিন্দুতে আমাদের একটা কোণ আসছে, এই কোণটা উৎপন্ন হওয়াতে এটাকে আমরা অবনতিকোণ বলতে পারি। আর এসিবিটা উন্নতিকোণ কিনা সেটা বুঝি। বিসি যদি আপনার ভূমি হয়, বিসি যদি আপনার ভূমি হয়, এই বিসির উপরের দিকে যে কোনো একটা বিন্দুতে যদি এখানে একটা কোণ উৎপন্ন হয়, যে কোনো একটা শীর্ষবিন্দুতে গিয়ে যদি একটা কোণ উৎপন্ন হয় তাহলে সেটা হবে উন্নতিকোণ। দেখুন বিসি থেকে এ বিন্দুতে গিয়ে আমাদের একটা কোণ উৎপন্ন হয়েছে যার নাম হলো এসিবি, তাহলে এসিবিকে আমরা উন্নতিকোণ বলতে পারি। আর এখানে বলছে ডিএসি সমান এসিবি হচ্ছে কিনা। দেখুন ডিএসি তার মানে এই কোণটা, আর এসিবি তার মানে এই কোণটা। মাঝখানে যে শব্দটা এরকমভাবে কোণ দেওয়া থাকলে মাঝখানে যে লেটারটা থাকে সেটাই হবে কোণ। মানে এখানে এ লেটার আছে তার মানে এর কোণের কথা বলতেছে, আর সি আছে সি কোণের কথা বলতেছে। এখন এসি পুরোটার কথা বলে নাই, আপনার কথাটা বুঝতে হবে। ডিএসি এটা ডি আর সি প্রথম আর শেষেরটা দিয়ে ডাইরেকশন বোঝায় কতটুক থেকে কতটুক যাবে। আশা করি ক্লিয়ার। এখন ডিএসি আর এসিবি সমান কিনা সেটা বুঝি। ডিএসি এবং এসিবি দুইটাই একান্তর কোণ, দুইটাই কি কোণ একান্তর কোণ, আর আমরা জানি একান্তর কোণ সমান হয়। তাহলে 1 2 3 তিনোটা যেহেতু সঠিক, তাহলে উত্তর হবে ঘ নাম্বার। আশা করি ক্লিয়ার আপনারা। এবার নিচের দিকে থাকাই 9 নম্বরে কি বলছে, ভূরেখার অপর নাম কি। ভূরেখা, দেখুন একটা ভূরেখা বুঝি।
ভূরেখা মানে হলো ভূমিযুক্ত রেখাকে বলে, মানে ভূমিকে বোঝায়, যে রেখাকে ভূমি বলি আমরা সেটাই ভূরেখা। তাহলে ভূমি রেখাটা কী হয়ে থাকে? শুয়ে থাকে। তাহলে যেহেতু শুয়ে থাকে তাকে আমরা শয়ন রেখা বলতে পারি। কী রেখা বলতে পারি? শয়ন রেখা। তাহলে আমরা এতটুকু পর্যন্ত জানছি। এর পরবর্তী ভিডিওটি আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের শেয়ার করে দিবেন।